সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ এবং দখলদারদের হাত থেকে মার্কেটকে মুক্ত করার জন্য মানববন্ধন করেছে মিরপুর সুপার মার্কেট দোকান মালিক উন্নয়ন পরিচালনা কমিটি। সকালে রাজধানীর পল্লবীতে মানববন্ধনের আয়োজন করা হয়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আরিফ, মানববন্ধনে বক্তারা কি দাবি জানালেন, বিস্তারিত জানাবেন। দেখুন দিশা, সকাল বেলা 12টার সময় কিন্তু এই পল্লবী যে সুপার মার্কেটের দোকান মালিক সমিতি, উন্নয়ন সমিতি, যে পরিচালনা সমিতি যেটা রয়েছে, তারা কিন্তু মানববন্ধন করছে। বিশেষ করে এই আমার পেছনে যে দেখতে পাচ্ছেন পল্লবী সুপার মার্কেট, এটা কিন্তু এখন বন্ধ আছে। তাদের একটাই দাবি, সেটা হচ্ছে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ এবং দখলবাজদের হাত থেকে মার্কেটকে মুক্ত করার যে উদ্দেশ্য বা লক্ষ্য, সেই প্রতিবাদে কিন্তু তারা মানববন্ধন করেছে। এখন পর্যন্ত এখান থেকে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত হয়নি। সেই বিষয়গুলো যারা এই মালিক উন্নয়ন পরিচালনা কমিটির যারা সদস্য আছেন, বক্তা আছেন, তারা এই মানববন্ধনে অংশ নিয়ে মোটামুটি বলা যায় যে প্রায় 200-র অধিক এখানকার যে মালিক সমিতির যারা আছেন, পরিচালনা করছেন, তারা প্রত্যেকেই সদস্য কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে একটু জানতে চাই, ছোট করে একটু বলবেন যে আপনাদের আজকে মূলত এই যে মানববন্ধন, এটা আসলে কেন, কি কারণে, বা সন্ত্রাস, নৈরাজ্য কি এখনো বিলীন হয়নি? দীর্ঘ যাবৎ আওয়ামী সন্ত্রাসীরা তাদের দখলে নিয়ে আমাদের এই মিরপুর সুপার মার্কেটের আমরা যারা দোকান মালিক আছি, বৈধ দোকান মালিক, ব্যবসায়ীগণ, এখানে একটা মিরপুর সুপার মার্কেট বহুমুখী সমবায় সমিতি নামে একটা সমিতি ছিল। সেই সমিতি নিয়ম হলো এই সমিতি প্রতি বছর অডিট করা এবং আয় ব্যয় হিসাব দেখানো প্রতি বছর সমবায়ে। কিন্তু এরা কোনো প্রকার কোনো অডিট, আয় ব্যয় দেখায় নাই বিধায় সমবায় অধিদপ্তর 2013। আমি একটু জানতে চাই যে চাঁদাবাজির বিষয়টা, যেটা এখন কি চাঁদাবাজি হচ্ছে কি? হ্যাঁ, চাঁদাবাজি এরা এমন একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা মানুষকে দমন নিপরণ কইরা, জিম্মি কইরা আর কি, যাতে কথা বলতে না পারে, ওই রকম ভাবে রাইখা এরা এটি করে। এদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা কারা জড়িত? ওই যে জলিল শওকতের সিন্ডিকেট আর কি। আপনি আর কি তারা করছে? নৈরাজ্য সৃষ্টি, এখানে নৈরাজ্য সৃষ্টির সবচেয়ে বড় কথা হয়েছে, তারা প্রথম তাদের সিন্ডিকেটের লোকজন আস্তে উঠে নিয়ে আসে, অফিসে নিয়ে বসার পরে তারপরে দিয়ে বলতে হচ্ছে যদি কোনো দোকান বিক্রি হয়, দোকান কে কিনে কাটা করেছে, কে বিক্রি হয়েছে, তাদেরকে দুই পক্ষে 50,000 বা 1 লক্ষ টাকা করে তাদেরকে দিয়ে আসতে হবে, নাহলে দোকান। অসংখ্য ধন্যবাদ দিশা। শুধু পল্লবীতে নয়, আরো যে অন্যান্য মার্কেট রয়েছে রাজধানীতে, এমন পরিস্থিতি কিন্তু এখনো বিরাজমান। তবে তাদের একটাই দাবি, এই পল্লবী সুপার মার্কেটের যে মালিক সমিতি আছে, তারা প্রত্যেকেই বলছেন যে যাতে করে নৈরাজ্য সৃষ্টি না হয়। এই নৈরাজ্য যদি সৃষ্টি হয় তাহলে হয়তো বা মার্কেট এইভাবেই বন্ধ থাকবে, সাধারণ মানুষের একটা ভোগান্তি বেড়ে যাবে। তো এই ছিল এখান থেকে সবশেষ। দিশা। আরিফ, ধন্যবাদ আপনাকে।